নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো সিংহ রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2025 সম্বন্ধে। তো মাসিক রাশিফলটা নিয়ে আজকে বলবো, সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল, সিংহ রাশি, সিংহ লগ্ন। তো এবার বলবো যে রবিদেব এই প্রথম দিনেই দেখতে পাচ্ছি, মানে প্রথম দিন, মাসের প্রথম দিন 1 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি রবিদেব থাকবেন আমাদের কোথায়, সিংহ রাশিতে স্বক্ষেত্রী হয়ে। লগ্নপতি স্বক্ষেত্রী থাকা মানে এটা আমাদের পক্ষে, মানে রাশির জাতক জাতিকা হিসাবে একটা ভালো জায়গা। আচ্ছা, মানে লগ্ন স্ট্রং থাকলে আমরা ওভারঅল বাকি সমস্ত লগ্নের একটা ভালো ফল পাবো, এই আশাটা আমরা করতে পারি। এটা প্রথম একটা দিক। তাহলে এরকম একটা পয়লার দিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, রবির সঙ্গে দেখতে পাচ্ছি সিংহ রাশিতে বুধকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে কেতু আছে, তার মানে রবি বুধ কেতু 1 সেপ্টেম্বর এরকম একটা সিংহ রাশিতে গোচর হচ্ছে। আচ্ছা, এবার যদি রবি বুধ মানে একটা রাজযোগ তৈরি হচ্ছে। আচ্ছা, রবি আর কেতু সেটাও খুব ভালো কম্বিনেশন, কিন্তু বুধ কেতু এই কম্বিনেশনটা ভালো নয়। তাহলে যারা ভাবতে শুরু করতে পারে যে লগ্নপতি লগ্নে আছে, রবি স্বক্ষেত্রী হয়ে গেছে, অনেক জ্যোতিষী বলবে বা অনেক চ্যানেলে বলবে, আরে বাপরে সোনা ফলবে, দারুণ হবে, বাড়ি গাড়ি হবে। নাও হতে পারে, এটা সবসময় নাও হতে পারে। আবার যে হবে না তাও নয়, এরকমই ব্যাপারটা ভাবতে হবে। যেমন রবি বুধ যখন একটা যোগ তৈরি করবে, রাজযোগ তৈরি করবে, মানে বুদ্ধি যোগাবে, অর্থ যোগাবে, কিন্তু সেটা ফলদায়ী হবে কিনা হয়তো কেতু ডিসাইড করতে পারে। কারণ কেতু বুধের শত্রু, সময়ের শত্রু। কেতু ডিট্যাচমেন্ট, কেতু হচ্ছে কাটিং, সেপারেশন। তো এবার যদি আমাদের ওদিকে বুধ হচ্ছে আমাদের একাদশপতি, একাদশপতি আর লগ্নপতি ভালোভাবেই একসঙ্গে রাজযোগ তৈরি করে আছে। আর সেখানে মানে আমাদের আয় হবে, তার মানে আয় হবে, ওদিকে বেশ সঞ্চয়টাও, বেশ সেভিংসটাও ভালো হবে, এইরকমই একটা হবার কথা ছিল। তো সেক্ষেত্রে এখন কেতু যদি মাঝখানে বাধা দেয়, আয়ের পথে বাধা বাধা কি হবে, কেতু। তাহলে কি হবে, আমি আয় করতে যাব, কেতু হয়তো শরীরটা খারাপ করে দিল, বললো আয় করতে দেবো না, যাও। এরকমই একটা ব্যাপার। অর্থ আসছে, আসার কথা ছিল, পাওনা টাকাগুলো আমরা পাচ্ছিলাম, পাবো, এরকম সব ঠিক হয়ে গেছে, তারপরে কেতু মাঝখান থেকে বাধা দিয়ে দিল যে আজকে নয়, আবার দুদিন পরে হবে, ডিলে করে দিল। তার কারণ আছে, তার কারণ আরেকটা হলো যে রবি বুধের ওপরে আমাদের রাহুর দৃষ্টি আছে। তাহলে রবি গ্রহণ দোষে দুষ্ট, তাই যতই স্বক্ষেত্রী হোক না কেন, সে রাহুর নজরে থাকার জন্য সর্বশক্তি সে দিতে পারবে না, মানে সর্বশক্তি সে দিতে পারবে না। তাই বলবো যে আমাদের যাদের সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ আছে, রবি তাদেরকে এই মুহূর্তে ভালো ফল দিতে পারবে না স্বক্ষেত্রী হওয়ার জন্য। তাই অন্য চ্যানেলে হয়তো বলেছে যে এসব অনেক কিছু হবে, আমি অন্যদের কথা এই জন্যই বলছি যে অনেকে হয়তো আশা করে থাকতে পারে যে ভালো ফল হবে, এখনো তাহলে হচ্ছে না কেন, কি ব্যাপার, এই এইসব কারণে হবে না, মানে এই যে বাধা দেবে, কেউ না কেউ বাধা দেবে। লাভ করার পিছনে, আয় করার পিছনে, সঞ্চয় করার পিছনে আমাদের কোনো না কোনো বাধা সব দিন, সব সময়, সারা বছর, সারা জীবন বাধা ফেস করতেই হয়। তো এটাও এখানে সেরকমই বাধা এসে গেছে, রাহুর দ্বারা বাধা হবে। তো সিংহ রাশি বা লগ্নের শত্রু হলো রাহু, শনি, এরা শত্রু আমরা জানি। কেতু তেমনভাবে কোনো করবে না, কিছু বাধা সৃষ্টি করবে না, করতো না যদি রবি কেতু একসঙ্গে থাকতো। কিন্তু বুধকে আমরা পেয়ে গেছি, বুধ কেতু কম্বিনেশন হয়েছে, তাই বুধকে কেতু ছাড়বে না। তাই আয় করতে গেলেও আমাকে হয়তো বাধার সম্মুখীন হতে হতে পারে। তো এরকমই একটা ব্যাপার যে স্মুথ লাইফ আমরা পাবো না। আচ্ছা, এটা গেলো প্রথম দিনের কথা। তারপরে বলবো 15 সেপ্টেম্বরে একটা একটু পরিবর্তন আমরা দেখতে পাবো। সিংহ রাশিতে শুক্রকে দেখতে পাবো, রবি শুক্র মাত্র 2 দিনের জন্য থাকবে। তো সেটা আমি একটু পরে বলে রাখছি, কোন কোন দিন কি পরিবর্তন আসবে, তার প্রপার ফল আমি সব বলে দিচ্ছি। ভাব বিচার করে আমি সব গ্রহ নক্ষত্র রাশি সঙ্গে সম্বন্ধ দেখিয়ে, যুক্তি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি কি ফল আমরা এক্স্যাক্টলি পেতে চলেছি। আচ্ছা, রবি শুক্র একসঙ্গে হবে 15 তারিখে, 15 সেপ্টেম্বর। ওই রবি শুক্র একসঙ্গে হলে আবার দারিদ্র দোষ তৈরি হয়। দারিদ্র দোষ, এই যে বলেছিলাম আয় হবে, সঞ্চয় হবে, সেটা আবার ওদিকে বুধ করতে চাইলেও, রবি করতে চাইলেও ওই কেতু করতে দেবে না। আবার রবি শুক্র এসে গেছে, তাহলে রবিকে আয় করতে দেবে না, বা আয় যাতে আমরা করতে পারি সেরকম যে প্ল্যানিংগুলো আমরা করেছি সেগুলো শুক্র আটকাবে। মানে শুক্র আমাদের শত্রু, তাহলে শুক্র, শনি, রাহু শত্রু, তাহলে শুক্র এসে গেল, রবির বল কমে গেল, ওদিকে রাহু দৃষ্টি পেয়ে গেল, তাহলে রবির বল কমে যেতে লগ্নপতি দুর্বল হতে শুরু করলো। তাতে কি হবে, শরীরের ওপরে একটা এফেক্ট পড়বে, ব্যাড এফেক্ট, কুপ্রভাব দেখা দেবে শরীরের ওপরে।
তার মানে আমাদের শরীর অসুস্থ হতে পারে। এবং তার সঙ্গে শুক্র কেতু একসঙ্গে হয়ে গেল সিংহ রাশিতে। শুক্র আমাদের এইরকম রোগ দেয়, শুক্র ঘটিত রোগ, যৌনাঙ্গ রোগ। তার মানে ওই যে কোমরের নিচের অংশ থেকে যে সমস্ত পার্টগুলো আছে সেই সমস্ত জায়গায় রোগ হতে পারে। গুপ্ত রোগ, কেতু গুপ্ত রোগের কারক, শুক্র তাই গুপ্ত অংশের কারক। তাই এই সমস্ত জায়গায় সাবধান থাকা ভালো। এই সমস্ত ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে বলছি। কারো কারো প্রস্টেটের সমস্যা হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও যেসব মেয়েদের সমস্যা আছে সেই সমস্ত শরীরের প্রতি ওই জায়গার প্রতি ধ্যান দিতে হবে। আর কারো কারোর আবার সুগার হতে পারে, এরকমই সমস্যা, লাইফস্টাইল ডিসিজ এগুলো হবে। আর পেট খারাপ হতে পারে, পেটের সমস্যা, পেটে পাথর, অনেক কিছু পেটের সংক্রান্ত যা কিছু রোগ আছে সেগুলো এখন মাথা চাড়া দিয়ে দেখা দিতে পারে। খুব সাবধান থাকতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে। আচ্ছা, এরপরে বলবো 30শে সেপ্টেম্বরের কথায়। 30শে সেপ্টেম্বর দেখতে পাচ্ছি রবি তখন চলে গেছে আমাদের কন্যা রাশিতে। রবি বুধ একসঙ্গে থাকবে দ্বিতীয়ভাবে, এটা ভালো, মানে সঞ্চয় হবে, আয় হবে। তখন এই যোগটা প্রপার হবে, যে সঞ্চয় আর আয়ের ক্ষেত্রে কেতু আর একটু শুক্র দিচ্ছিল বাধা, সেই বাধাটা থেকে আমরা মাসের শেষের দিকে মুক্ত হব। তাহলে আয় আর সঞ্চয় মাসের শেষের দিকে হবে, সেই ব্যাপারে আর কিছু কোনো সন্দেহ নেই যে মাসের শেষের দিকে আমরা আয় করতে পারবো। আচ্ছা, এরপরে বলবো যে আমাদের 14 সেপ্টেম্বর ওই দিনটা মঙ্গল আমাদের নবমপতি মানে ভাগ্যপতি মঙ্গল দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে যাবে। কি না, কন্যা থেকে তুলায় যাবে, এবং তুলায় গিয়ে মঙ্গল চিত্রা নক্ষত্র, যা কিনা নিজেরই নক্ষত্র, মঙ্গলের আরেকটি নক্ষত্র, সেই নক্ষত্রে প্রবেশ করবে এবং আরো বলবান হবে। অনেকে বলবে মঙ্গল তুলায় প্রবেশ করেছে মানে তাহলে মঙ্গল নিচস্থ হয়ে গেল এবং দুর্বল হয়ে গেল, তাতে করে ভাগ্যে অশুভ প্রভাব আসবে এবং অনেক কিছু সমস্যা তৈরি হবে, দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু তা একেবারে নয়, মঙ্গল নিজের নক্ষত্রে থাকবে। তুলায় থাকলেই যে সে খারাপ ফল দেবে তা কিন্তু নয়। তুলায় সে চিত্রা নক্ষত্রে যেহেতু আছে, তার নিজের নক্ষত্র, সেই ক্ষেত্রে তিনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন, বলবান থাকবেন, তাই ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম মঙ্গলের কথা হয়ে গেল। 14 সেপ্টেম্বর তিনি তুলায় গেলেন, কন্যা থেকে তুলায় গেলেন। বুধবার দিন, মানে বুধবার বলছি 15 সেপ্টেম্বর দিনটায় বুধ ও শুক্র দুজনে একসঙ্গে রাশি পরিবর্তন করবে। কি হবে, বুধ 15 সেপ্টেম্বর সিংহ থেকে কন্যায় যাবে, 1 বছর পর স্বক্ষেত্রী হবেন এবং রবির সঙ্গে সহাবস্থান করে বুধাদিত্য রাজযোগ তৈরি করবেন, এবং সেটাও 1 বছর পর করবেন। তো সেটা একটা ভালো যোগ। আচ্ছা, এরপরে শুক্র কি করবে, শুক্র আমাদের কর্কট রাশি, যেটা আমাদের দ্বাদশ ভাব, সেই দ্বাদশ ভাব থেকে লগ্নে প্রবেশ করবেন। কবে, আমাদের 15 সেপ্টেম্বর ওই দিনটা। যখনই শুক্র আমাদের সিংহ রাশিতে আসবেন, তখন যে শুক্র ঘটিত রোগের কথা বলেছিলাম সেই রোগগুলো আরো একটু মাথা চাড়া দিয়ে উঠবে। শুক্র কেতু কম্বিনেশন খুব খারাপ, এই কম্বিনেশনে ভালো ফল আমরা পাবো না। তার বলে কেতু এমন একটা রোগ তৈরি করে যে রোগটা সহজে ধরা যায় না। তাহলে এমন কিছু রোগ বা সিমটমস আমাদের এখন আসবে যেগুলো আমরা সহজে ধরতে পারবো না, ডাক্তার দেখালেও হয়তো সহজে ধরতে পারা যাবে না, এরকম ঘটনা ঘটতে পারে অনেকের কাছে। তাহলে এই সমস্ত বিষয় যদি আমরা কোনো বিষয়, যে শরীরের যে কোনো বিষয় যদি আমরা কখনো কিছু দেখতে পারি, মানে সিমটমস দেখা দিচ্ছে, শরীর ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়াটা উচিত, এটাই ভালো। আর এরপরে বলবো 17 সেপ্টেম্বর রবি আমাদের সিংহ রাশি থেকে নিজের ঘর থেকে যাবে পরবর্তী রাশি কন্যা রাশিতে, যে ওই গিয়ে কি করবে, রবি আর বুধ একসঙ্গে রাজযোগ তৈরি করবে, যা কিনা সঞ্চয় করার পক্ষে, সম্পদ নির্মাণ করার পক্ষে একটা শুভ ঘটনা ঘটবে। শুভ মানে ফলগুলো দেবে, বা এরকম শুভ ঘটনাগুলো ঘটার জন্য এই রাজযোগ কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এরপরে শুক্র, রবি, মঙ্গল, বুধ এই 4টে গ্রহ এই সেপ্টেম্বর মাসে রাশি পরিবর্তন করবে, এবং রাশি পরিবর্তন করে যে ফলগুলো দিচ্ছিল সেই ফলগুলো থেকে সরে এসে আবার অন্য ফল দেওয়ার চেষ্টা করবে, অন্য রকমের ফল ঘটাবার চেষ্টা করবে। কোন কোন বিষয়ে আর উপর আমরা ফল পাবো আমি একটু বলার চেষ্টা করছি। আমি তাহলে 1 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর এবং 30 সেপ্টেম্বর গোচর কিভাবে থাকছে সেটা আমি আর একবার সংক্ষেপে বলে রাখি বোঝাবার জন্য। প্রথম দেখতে পাচ্ছি মাসের প্রথম দিনটা বৃহস্পতি, শনি, রাহু, কেতু আগের মতন জায়গায় থাকবে, এরা কোনো চেঞ্জ কিছু করবে না এখন আগামী অনেকটা মাস। আচ্ছা, তারপরে শুক্র থাকছে কর্কটে, 1 সেপ্টেম্বরের কথা বলছি। শুক্র কর্কটে পুষ্যা নক্ষত্রে,
আচ্ছা, রবি বুধ আর কেতু একসঙ্গে সিংহ রাশিতেই থাকছে। চন্দ্র থাকছে বৃশ্চিক রাশিতে, জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবে। এটা গেল আমাদের 1 সেপ্টেম্বরে গোচর। তারপরে 15 সেপ্টেম্বর যাব, একটুখানি পরিবর্তন। 15 সেপ্টেম্বর দিনটা খুব শুভ দিন হবে, চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে আমাদের একাদশ ভাবে, আয় ভাবের জন্য খুব ভালো। তবে সেদিন আরেকটা সমস্যা হবে যে 15 সেপ্টেম্বর যখন শুক্র আমাদের চলে আসবে সিংহ রাশিতে, তখন রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করবে। তো রবি শুক্র একসঙ্গে সহাবস্থান করলে দারিদ্র দোষ তৈরি হয়। তাই সেই দুটো দিন 15, 16 এই দুটো দিন আমাদেরকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। মানে টাকা পয়সা যাতে বাজে খরচা না হয় সেদিকে নজর রাখতে হবে। এবং যদি ব্যয় হয় তো ব্যয় তো হবেই, হওয়ার চান্স বেশি আছে। তো ব্যয় হলে কোন দিকে হবে? স্বাস্থ্যের কারণে হবে, রোগের কারণে হবে, শরীরের কারণে হবে। এই বিষয়ে অবশ্যই নজর রাখা উচিত। আচ্ছা, এরপরে তাহলে হয়ে গেল ওই 15 সেপ্টেম্বরের কথা বলবো। আচ্ছা, বুধ 15 তারিখে কি হবে? স্বক্ষেত্রী হয়ে কন্যায় থাকবেন। তখন বুধ একাই থাকবেন এবং বুধ শনি সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে। আর বুধ শনি যখন সমসপ্তম দৃষ্টি বিনিময় করে বা কোনো রকম ভাবে শনির সঙ্গে সম্বন্ধ করে, তাহলে বুধ কি করে? তখন জাস্টিস দেয়, বিচার দেয়। আমাদের সমস্ত রকমের অবিচার, যদি আমাদের প্রতি যে অবিচারগুলো হয়েছিল সেই সমস্ত অবিচারের প্রতি এবার বুধ বিচার আনবে এবং শনি তার বিচার দেবে। তাহলে আমাদের এই দিকটা নিশ্চিন্ত হওয়া গেল যে আমাদের আয়ের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, সম্পদ নির্মাণের ক্ষেত্রে আমরা যে আমাদের প্রতি যে অবিচার হয়েছিল যারা করেছিল, সেই অবিচারের এবার বিচার হবে। আমাদের চিন্তার কোনো কারণ নেই। এরপরে বুধ ভালো ফল দেবে আমাদের সেই দুটো দিন, 15 তারিখ আর 16 তারিখ। কিন্তু যখনই আবার রবি চলে আসবে 17 তারিখে, রবি বুধ একসঙ্গে হবে। এখানে আর একটা মজা হবে, রবি বুধ ভালো ফল দিতে চাইছিল, কিন্তু রবির সঙ্গে আবার শনি ওদিকে সমসপ্তম দৃষ্টি বিনিময় করছে। তাহলে কি হবে? শনি মীন রাশিতে, মীন রাশির সপ্তম ভাব কোনটা? কন্যা রাশি। কন্যা রাশিতে তখন থাকবে রবি আর বুধ। আচ্ছা, রবি বুধ একসঙ্গে থাকবে, ভালোই হচ্ছিল, কি মজা। কিন্তু শনি ওদিকে রবির সঙ্গে দৃষ্টি দেবে, রবি খারাপ হয়ে গেল। তাহলে অশুভ রবি, দুর্বল পীড়িত রবি কি করবে? দুর্বল ফল দেবে, অশুভ ফল দেবে এবং ফল দিতে সক্ষম হবে না। কিরকম? শরীর স্বাস্থ্য বিষয়ে তখনও সাবধান থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রবি থাকবে কন্যা রাশিতে শনির নজরে। আচ্ছা, এরপরে বলবো, মানে পুরো সেপ্টেম্বর মাসটাই বলবো যে আমি আমি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য বিষয়ে সজাগ থাকতে বলবো, সজাগ থাকা দরকার, ব্যাস। আচ্ছা, এরপরে যেটা বলতে চাইছি যে এই যে বুধাদিত্য যোগ তৈরি হবে, সেই জন্য আমাদের কি হবে? বুদ্ধি নির্মাণ হবে। বুদ্ধি পাবো আমরা সঞ্চয় নির্মাণ করার ক্ষেত্রে, সম্পদ নির্মাণ করবো। কারণ দ্বিতীয় ভাবটা ধনভাব, সঞ্চয় ভাব, সম্পদের ভাব। তাহলে সম্পদ নির্মাণ করতে পারবো, কিন্তু তা হয়তো সবসময় সম্ভব হবে না, কারণ শনি বাধা দেবে। শনি আমাদের মারক গ্রহ, শনি আমাদের সপ্তমপতি, আর শনি আমাদের ষষ্ঠপতি। হতে পারে যে তখন স্বাস্থ্যের জন্য ঋণ করতে হলো, মানে শরীরের জন্য ঋণ করতে হলো, ঋণ বাড়িয়ে দেবে, শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়িয়ে দেবে, শত্রু পীড়া বাড়াবে। আর এই জন্য আবার দাম্পত্য অশান্তি হবে, ব্যবসায় ক্ষতি হবে, এগুলো হবেই। এই জন্য সাবধান থাকতে হবে। ভালো কি হবে? ভালো হওয়ার চান্স খুব কমই আছে। ভালো যেগুলো হবে সেগুলো আমি লাস্টে বলে যাব। ভালো হবে, চিন্তার কিছু নেই। মঙ্গল ভালো করবে, বাকিরাও, বুধও ভালো করবে। বুধ আমাদের নিউট্রাল গ্রহ, ভালো করবে। শুক্র খুবই খারাপ করবে না, শুক্র ঠিক আছে। শুক্র আমাদের দশমপতি, তাই আমাদের কর্মস্থানে যেহেতু কর্মপতির লগ্নে আছে, আমরা থাকবো, কর্মে উন্নতি হবে, সাফল্য হবে, কর্মব্যস্ত থাকবো, কর্মে উন্নতি হবে। এটা ভালো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার বলে রাখছি, যেটা প্রথম 1 সেপ্টেম্বরে যেটা হবে এবং তা বেশ কিছুদিন ধরে ওইটা থাকবে, এই যোগটা থাকবে। কি যোগ? শুক্রকে দেখতে পাবো কর্কট রাশিতে, মানে সিংহ রাশির দ্বাদশ ভাবে 12 নম্বর ঘরে শুক্র থাকবে তখন পুষ্যা নক্ষত্রে, যা কিনা শনির নক্ষত্র। আর শনির নক্ষত্রে শুক্র ভালো ফল দেয়, তাহলে কর্মজগতে ভালো ফল দেবে। যারা বাইরে গিয়ে কাজ করো, জন্মস্থান থেকে অনেক দূরে কাজ করো, বিদেশে বা প্রবাসে থাকো, তাদের জন্য ভালো ফল, মানে কর্মজগতে উন্নতি হবে এবং তারা কর্ম থেকে আয় এবং সঞ্চয় করবে এবং কর্মে উন্নতি, সাফল্য যা চাও, মানে কর্মজগতে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু যখন আবার শুক্র সিংহতে আসবে না, তখন একটু চাপ তৈরি হবে এবং শুক্র যখন কেতুর সঙ্গে আসবে তখন আবার কর্মে বাধা আসবে। তো সেটা খুবই, কবে হবে? ওই যে বললাম 15 সেপ্টেম্বর
15 সেপ্টেম্বরে শুক্র আসবে সিংহ রাশিতে, তখনই সমস্যা তৈরি হবে। তাহলে 1 থেকে 14 পর্যন্ত ওই দিন কটা ভালো, আবার 15 থেকে আবার 15 দিন পর্যন্ত ওইদিকে আবার আমাদের একটু মানে 16টা দিন একটু সাবধান থাকতে হবে কর্মজগৎ নিয়ে। আচ্ছা, আরেকটা কথা হলো তৃতীয় পতি শুক্র, তাহলে তৃতীয়ভাবে আমাদের মঙ্গল যাবে। আচ্ছা, মঙ্গল আমি বলেছি যে তিনিও 14 সেপ্টেম্বর তুলায় যাবেন, শুক্রের ঘর এটা। তো এবার ওখানে গিয়ে তিনি আমাদের ভাগ্যপতি, তো তৃতীয়ভাবে যাবে। তৃতীয়পতি মানে তৃতীয়ভাবে যখন নবমপতি যায় তখন কি হয়, আমাদের যোগাযোগ বৃদ্ধি হয়, যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে, নতুন পরিচিতির লেভেলটা বাড়বে। তাতে কি হবে, আগামী দিনে এর প্রভাবটা ভাগ্যের উপরে ডিরেক্ট পড়বে। কিরকমভাবে পড়বে, ভাগ্যের উপরে পড়বে এরকমভাবে যে মানে আমরা এখন এমন এমন বন্ধু বান্ধব বা নতুন মানুষের সঙ্গে পরিচিত হব, তারা আমাদের হয়তো এমন একটা যোগাযোগের জায়গা তৈরি করলো, সেটা কর্মক্ষেত্র উন্নত হবে, কর্মক্ষেত্র উন্নত হবে, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, এরকমই একটা ব্যাপার। আরেকটা কথা বলি, তৃতীয়ভাবে মঙ্গল যখন থাকবে তখন ভাগ্যভাবে দৃষ্টি রাখবে। মানে ভাগ্যভাব কোনটা, মেষ রাশি। তাহলে সিংহ রাশি থেকে যদি আমরা গুনি, তাহলে মেষ রাশিটা নবম ভাব, 9 নম্বর ঘর, ওটাকে নবম ভাব বলি, ওটাকে ভাগ্য ভাব বলি। তাহলে ভাগ্যে উন্নতি সম্ভব কার দ্বারা, মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে ভাগ্যভাবে, তাহলে একটা সম্পূর্ণ দৃষ্টি, শুভ দৃষ্টি, তাহলে আমরা ভাগ্য উন্নতি দেখতে পাবো, ভালো এটাই হবে। আচ্ছা, আরেকটা কি, যেটা হলো মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে কোথায়, মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আমাদের ষষ্ঠ ভাবে, মকর রাশিতে। ষষ্ঠ ভাব মানে আমাদের ঋণের জায়গা, শত্রুর জায়গা, আর রোগের জায়গা। ওই যে বলেছিলাম রোগের দ্বারা আক্রান্ত হব, শত্রু পীড়া থেকে আক্রান্ত হব, আর কি হবে, ঋণ হবে। কিন্তু একটা কথা হলো, ঋণ, শত্রু আর রোগ যাই আমাদেরকে আটকাক না কেন বা কষ্ট দিক না কেন, মঙ্গল আমাদের সাপোর্ট করবে, আর আমরা সেই রোগ, ঋণ এবং শত্রু তিনটে জায়গা থেকে মুক্তি লাভ করব। ওরা আমাদেরকে বাধা দেবে, শরীর খারাপ হবে, একটু পয়সা খরচা হবে, কিন্তু আবার এমনও হবে যে শরীর সুস্থ রাখতে পারবো ট্রিটমেন্ট করলে, আর কিছু ইনকাম করে সঞ্চয় করে আবার আমরা ঋণ শোধ করতে পারবো যদি ঋণ হয়ে থাকে তো। আচ্ছা, আবার হলো যে এরকম রোগ থেকে মুক্তি, শত্রু থেকে মুক্তি, শত্রু পীড়া, শত্রু যদি আমাদের কিছু করতে আসেও তো তারা সফল হবে না, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, কারণ মঙ্গল ওদিকে তাকিয়ে থাকবে, ভাগ্যপতি চতুর্থ দৃষ্টি দিয়ে মকর রাশিকে দেখবে। তাহলে কি হবে, শত্রুরা যতই ছটফট করবো না কেন, ছটফট করবে কিন্তু কিছু করতে পারবে না, সে ডানা কাটা মুরগির মতন ছটফটই করে যাবে, এ হলো ব্যাপার। সুতরাং এইগুলো ভালো হবে। তাহলে বাধা আসবে, এগুলো আমাদের কর্মফল, তাই বাধা আসবে, কর্মফল বা ঋণ শোধ বা ঋণ থেকে মুক্ত হবার জন্য আমাদের এই সব বাধার মুখে পড়তে হবে বা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এটা আমাদের কর্মফল ছিল, তাই হবে, ভাগ্য থেকে হবেই অটোমেটিক, যে যাই অস্বীকার করুক না কেন হবেই। কিন্তু সেখান থেকে রেহাই পাওয়ার জন্য সেই রাস্তাটাও কিন্তু ভগবান তৈরি করে দিয়েছে, যে মঙ্গল তাকিয়ে থাকবে চতুর্থভাবে আর ভাগ্যভাবে। তো এখান থেকে আমরা মুক্তি পাবো, ভাগ্য ভালো থাকবে, মাসের শেষে সেটা গিয়ে বলতে পারবো, এই হলো ব্যাপার। এবারে মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি আছে, অষ্টম দৃষ্টি সেটা কোথায়। আচ্ছা, এবারে মঙ্গলটা মানে মঙ্গলদেব সেপ্টেম্বরের ওই 20-22 তারিখে, এক্স্যাক্টলি ডেটটা আমার এখন মনে নেই, 20 তারিখের পরে 22 তারিখের মধ্যে মঙ্গল যাবে রাহুর নক্ষত্র সাথীতে। কোথায় সাথী নক্ষত্র আছে, তুলা রাশিতে। তো তুলা রাশিতে ঠিক চিত্রার যে পরে মানে আমাদের কিছুটা সাথী নক্ষত্র থাকছে, মানে চিত্রার পরে সাথী, তো সাথী নক্ষত্র রাহুর নক্ষত্র, ওই নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে। ঠিক যখন রাহুর নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে তখনই একটু একটু সমস্যা হতে পারে আমাদের, কোন জায়গায়, ভাগ্যভাবে পিতার শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে, পিতার সঙ্গে মতান্তর হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, কর্মক্ষেত্রে প্রেশার আসতে পারে, এই সংক্রান্ত বিষয়ে একটু ঝঞ্ঝাট থাকবেই তখন। কারণ রাহু আর মঙ্গল এই যে কম্বিনেশনটা খুব একটা ভালো নয়, তখনই মঙ্গলের নিচস্ত বা নাশস্ত হওয়ার ফলটা আমরা দেখতে পাবো, তখনই ওই কটা দিন ভাগ্যে বিপর্যয় নেমে আসবে, এটা হলো। আচ্ছা, এরপরে
তো রাহুকে তাহলে আমাদের এখন শান্ত করতে হবে। রাহুকে শান্ত করার যত উপায় তোমরা জানো সেগুলো তোমরা করতে শুরু করে দাও। আর তার সঙ্গে শনিকেও তাই। তো শুক্র শনি রাহু যত জব্দ হবে, যত শান্ত হবে, তত জীবনে অগ্রগতি হবে। এই হলো ব্যাপার। শনিকে কিছুই নয়, যদি এটা আমরা করতে পারি, প্রতি শনিবার আমরা লাল ফুল মা কালীকে দেব। শুক্রবার দিন বাচ্চা কুমারী মেয়েদেরকে সাদা মিষ্টি খাওয়াবো বা সাদা দ্রব্য দান করব, সাদা পায়েস খাওয়াবো, খুব করতে পারি, কোনো ব্যাপারই না। আচ্ছা, এরপরে রাহুকে জব্দ করার জন্য আমরা সন্ধেবেলায়, শনিবার সন্ধেবেলায় আমরা তেল দান করতে পারি বা কালো দ্রব্য দান করতে পারি, কম্বল দান করতে পারি, কয়লা নদীর জলে ভাসাতে পারি। এইরকম টাইপের আরো অনেক সোজা উপায় আছে, সেগুলো আমরা ফলো করতে পারি। তাহলে আমরা এই যে মঙ্গল রাহুর যে কম্বিনেশন হবে, সেই সময় যে ক্ষতিটা হবে, সেই ক্ষতি থেকে আমরা একটু হলেও বাঁচতে পারবো। এগুলো আমরা করতে পারি। আচ্ছা, এরপরে বলবো যে মঙ্গলকে বলবান করতে হবে। মঙ্গলকে বলবান করার জন্য বজরং বাণ পাঠ করা অবশ্যই রোজ দরকার, এই সময় করতে হবে এবং সারা জীবন চালিয়ে গেলে খুব ভালো হয়। আচ্ছা, তাহলে আমাদের এই মাসে, আচ্ছা, মঙ্গলের যে অষ্টম দৃষ্টির কথা আমি বলছিলাম, মঙ্গলের অষ্টম দৃষ্টিটা পড়বে আমাদের বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশি কত নম্বর? 10 নম্বর ঘর, 10 নম্বর। তাহলে ওটা হচ্ছে কর্মভাব। তাহলে অনেকের কি হবে, সেই সময় কর্মে প্রেশার পড়বেই। আমি বলেছি কর্মে প্রেশার এতই আসবে যে মনে হবে আর কর্ম করব না। তবে সেসব না করে কর্মটা, প্রেশারটা সামলে নেওয়াটাই ভালো হবে। তো এগুলো দেখতে হবে, কারণ অষ্টম দৃষ্টি মঙ্গলের একটু হার্ড হয়, একটু চাপ হয়। তবে মঙ্গল যেহেতু আমাদের কারক গ্রহ, তাই আমরা চাপটা কাটিয়ে উঠতে পারবো, এটা একটা আশার কথা। আচ্ছা, এরপরে যেটা বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের বৃহস্পতি থাকবে। শনি রাহুর ব্যাপারে আমি আসছি, বলছি। আমি আগে বলেছি বুধ শনি যখন একসঙ্গে দুদিনের জন্য দৃষ্টি বিনিময় করবে, একসঙ্গে থাকবে, তখন আমাদের বিচার আমরা পাবো। যদি কোনো অবিচার আমাদের প্রতি হয়ে থাকে, তো আমরা বিচার পাবো। আর সঞ্চয় বেশ ভালোই হবে তখন। বুধ ভালো ফল তখন দিয়ে যাবে। কিন্তু যখন রবি আসবে বুধের সঙ্গে 17 তারিখে, তখন কিন্তু সেই ফলটা আমরা আর ভালোভাবে পাবো না, মানে বুধ ভালো ফল দিতে আর পারবে না। তো এই হলো ব্যাপার। আর রাহু আমাদের সপ্তম ভাবে আছে, ব্যবসা বাণিজ্যে এবং দাম্পত্য সম্পর্কে এই রাহুটা ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু তবুও বলছি, রাহু আমাদের যেহেতু ফাটকা ইনকামের কারক, তা ব্যবসার ক্ষেত্রে এই সময় ক্রাইসিসটা একটু আমরা ম্যানেজ করে ফাটকা ইনকামের দিকে অগ্রসর হব। বিশেষ করে মঙ্গল রাহু, মানে মঙ্গল যখন রাহু নক্ষত্র সাথীতে প্রবেশ করবে, তখন আমরা এই সমস্ত ফাটকা ইনকামের কথা ভাবতে পারি। তখন আমাদের ফাটকা ইনকাম হবে, আয় বাড়বে, হঠাৎ করে অর্থ প্রাপ্তি হবে ব্যবসার কারণে এবং দাম্পত্য সম্পর্কের কারণে। সে সাপোর্ট করবে, তার থেকে কিছু অর্থ পেতে পারি, বা সে আমাদের আর্থিক দিক থেকে সাপোর্ট করবে, এরকমই কিছু লাভ আমরা পাবো ওই সময়। তো ফাটকা ইনকাম করার জন্য আমি বলবো সেপ্টেম্বর মাসের প্রায় যে সমস্ত দিনগুলো ভালো বলে মনে হবে, সেই দিনগুলিতে ইনভেস্ট করা ভালো। ইনভেস্ট করলে রিটার্ন পাওয়া যাবে। আর সাপ্তাহিক রাশিফলের ভিডিওতে যদি চোখ রাখার জন্য অনুরোধ করব, তাহলে আমি তখন সব দিন ধরে ধরে উল্লেখ করে দেবো কোন দিন কি করা যেতে পারে। তাহলে সাপ্তাহিক রাশিফলে চোখ রাখলে খুব ভালো হয়। আমি প্রতি সপ্তাহে রাশিফলের ভিডিও দেব এবং দিই। তাহলে সেখানে আমি সব কিছু উল্লেখ করে দিই, কোন দিন ইনকাম বা বিনিয়োগ করার জন্য সঠিক দিন হবে। সেগুলো করলেই, লক্ষ্য রাখলে বা ফলো করলে অনেক উপকার পাওয়া যাবে। আচ্ছা, এরপরে যেটা বলবো, বৃহস্পতি কথা লাস্ট ব্যাপার। কেতুর কথা বলেছি, রাহুর কথা বলেছি, রবি বুধের কথা বলেছি, মঙ্গলের কথা বললাম, শনির কথাও বলেছি। এবারে শনি যেটা হচ্ছে, অষ্টম ভাবে এখন শনি আছে। অষ্টম শনি, কন্টক শনি, মানে শনি এখন ভালো ফল কোনোভাবেই আমাদেরকে দেবে না। সিংহ রাশির মানুষদেরকে, সিংহ লগ্নের মানুষদেরকে ভালোভাবে দেবে না। কিন্তু যদি সিংহ রাশি, মকর লগ্ন, কুম্ভ লগ্ন হয়, খুব ভালো ফল দেবে। তুলা বৃষ লগ্ন হয়, তাহলে ভালো ফল দেবে। কিন্তু যদি সিংহ রাশি হয়, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, যদি হয় মেষ লগ্ন, এইরকম হলে মানে তাদের একটু কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। যেহেতু সিংহ লগ্নের, সিংহ রাশির এই সমস্ত লগ্নেরা শনির শত্রু, ঠিক আছে, তাই একটু কষ্ট পাওয়া যাবে। আচ্ছা, এরপরে বলবো বৃহস্পতির কথা লাস্ট। বৃহস্পতি হলো আমাদের গুরুদেব, তিনি আমাদের পঞ্চমপতি। তিনি আমাদের আছেন এখন একাদশভাবে, ভালোভাবে আছেন এবং তিনি নিজের নক্ষত্রে আছেন। তাহলে নিজের নক্ষত্র মানে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের কথা আমি আগের দিন বলেছি যে এই নক্ষত্রের সিম্বল তীর ধনুক, মানে লক্ষ্য ভেদ করা। লক্ষ্য ভেদ করা হলো আমাদের উদ্দেশ্য। এখন আমাদের
কর্মজগতে, আয়ের জগতে, সন্তানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে এখন আমাদেরকে মনোবাসনা যাতে আমরা পূর্ণ করতে পারি এই সমস্ত ক্ষেত্রে, সেই জন্য আমাদের এখন কাজ করতে হবে এবং লক্ষ্য ভেদ করার সময় এসছে, আমরা লক্ষ্য ভেদ করবই, করে ছাড়বো। এই তাহলে বৃহস্পতি সেই জায়গায় সাহায্য করবে, যেহেতু তিনি পঞ্চমপতি, মানে সন্তানের উন্নতি করাবে, আর সন্তানের শরীর স্বাস্থ্যে, শিক্ষায় উন্নতি করাবে, প্রেমে উন্নতি করাবে। এবং তিনি আমাদের হচ্ছে যে অষ্টমপতি, তিনি হঠাৎ করে আয় দেবেনই, এবারে তিনি আয় বাড়াবেন এবং হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে অর্থ প্রাপ্তি, এগুলো খুব স্বাভাবিকভাবে হবে। এগুলো মানে আমি ওই জন্য বললাম যে যখন রাহুর দিন আসবে বা রাহু নক্ষত্র আসবে, সেগুলো হবে বিনিয়োগের সেরা দিন। তো সেগুলো করলে আমরা একটু 2 টাকা পাবো, বেশি ইনকাম হবে, মনে একটু হাসি, মনটা ফুরফুরে হবে, মুখে হাসি আসবে, পরিবার ভালো থাকবে। খুব খারাপ জিনিস তো নয়, এগুলো আমি বলার চেষ্টা করছি এই জন্যই, যাতে মানুষের যা দিনকাল চলছে তাতে যদি একটু সুরাহা হয়। দর্শক বন্ধুদের অনেকেই বলে আমাদের খুব অবস্থা খারাপ, যদি একটু চলে ভালো ভালো, যদি 2 টাকা হয়, সেইগুলোর জন্যই বলে দিচ্ছি। এই ব্যাপার যদি মনে রাখে বা ফলো করে, ভালো ফল পাওয়া যাবে, এটাই বলছি বিশ্বাস নিয়ে। তারপর বাকিটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, এরপরে যেটা বলবো, শুক্র, রাহু আর আমাদের শনির উপায় বলে দিয়েছি। রবির জন্য চুনি, এবং রবির জন্য যেটা হবে সব থেকে বেস্ট উপায়, আদিত্য হৃদয় স্তব পাঠ করা। যদি তাও সময় না থাকে, তাহলে কি বলবো, রবিকে অর্ঘ্যদান, যেটা আমরা রোজ প্রায় করে থাকি, সেগুলো বা রবি প্রণাম, রবি গায়ত্রী মন্ত্র, যেগুলো করলে খুব ভালো ফল দেওয়া যায়। চুনি পড়লে ভালো ফল পাবো আমরা। আর রক্ত প্রবাল আমরা পড়তে পারি, যদি সিংহ রাশি, সিংহ লগ্ন হয় তবেই এগুলো হবে, না হলে কিন্তু অন্য লগ্ন হলে চুনি বা প্রবাল এখন পড়া ঠিক নয়, সেটা পরামর্শ নিয়ে পড়াটা উচিত। তাহলে আমি এই মাসে যে সমস্ত সম্ভাব্য ঘটনাগুলো ঘটবে বা ঘটতে পারে, সেগুলো সম্বন্ধে সবই উল্লেখ করেছি, নতুন করে বলার কিছু নেই। বাকি যদি কিছু বাকি থাকেও, তাহলে আমি সেটা সাপ্তাহিক রাশিফলে উল্লেখ করব, দিন ধরে ধরে সবকিছু উল্লেখ করে দিয়ে চলে যাব। তো সেটা আরো বেশি সুবিধা হবে, আরো প্রাসঙ্গিক হবে। তো সবাই ভালো থেকো, আনন্দ করো। খুব খারাপ মাস সেপ্টেম্বর মাস নয়, ভালো মাসই আসছে, অনেক কিছু ঘটবে, সম্ভাবনা এবং সুযোগ দুটোই থাকবে। আর যদি চ্যালেঞ্জ থাকেও, সেই চ্যালেঞ্জকে অতিক্রম বা বাধা টপকাতে আমাদের হবেই, এবং তবেই আমরা লক্ষ্য ভেদ করতে পারবো। কারণ দেবগুরু এখন লক্ষ্য ভেদ করার মতন যে নক্ষত্র, সেই নক্ষত্রে প্রবেশ করেছেন, লক্ষ্য ভেদ করার বার্তা দিচ্ছেন। আমাদের যোগ্যতা, আমাদের চেষ্টা বল, আমাদের প্রতিভা, মেধা দিয়ে আমরা সেই লক্ষ্য ভেদ করবই, এই সংকল্প আমরা গ্রহণ করব এই সেপ্টেম্বর মাসে, নতুন মাসে। সম্ভবত এটা পুজোর মাস, তো পুজোর মাস যাতে আরো ভালো হয়, সেজন্য আমরা চেষ্টা করব যাতে আমাদের ভালো দিন হয়, ভালো পুজোর দিনগুলো কাটে ভালোভাবে, এই চেষ্টা করব। তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।